فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, জাহান্নাম থেকে যারা নাজাত পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, যারা নিজেদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত বানাতে পারবে, যারা জান্নাতের অধিবাসী হতে পারবে, তারা হলো সবচাইতে বড় সফল। ফাকদ ফাজ, তারা দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে সবচাইতে বড় সফল। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার যে সাহাবী ছিল তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় হাওয়ারি। ঈসা আলাইহিস সালাম তিনি একবার ওনার সাহাবীদেরকে নিয়ে, হাওয়ারিইনদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি কবরস্থান দেখলেন, সেখানে একটি মানুষের মাথার ঠুলি দেখলেন। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলি হাতে নিলেন। মাথার ঠুলি নিয়ে তার কানের ভিতর দিয়ে কি একটি জানি প্রবেশ করানোর চেষ্টা করলেন, কিন্তু সেটি প্রবেশ করেনি। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলিটি নিক্ষেপ করে দিলেন। কিছু দূর যাওয়ার পর আরেকটি কবরস্থানে আরেকটি মাথার ঠুলি পেলেন। তিনি সেটি হাতে নিয়ে তার কানের ভিতরে কি একটি জানি প্রবেশ করাতে চেষ্টা করলেন। প্রবেশ করালেন ঠিক, কিন্তু সেটা ভিতরে থাকেনি, সেটা ভিতর থেকে বের হয়ে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলিটি আবার নিক্ষেপ করে ফেলে দিলেন। কিছু দূর যাওয়ার পর আবার আরেকটি কবরস্থানে আরেকটি মাথার ঠুলি পেলেন। সেটা হাতে নেওয়ার পর তার কানের ভিতর দিয়ে কি একটি প্রবেশ করালেন, সেটি প্রবেশ করলো। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলিটি সেটি অন্য একটি স্থানে মাটির নিচে দাফন করে দিলেন। হাওয়ারিন যারা, তারা জিজ্ঞেস করলেন যে আল্লাহর পয়গম্বর, আপনি তিনটি মাথার ঠুলি হাতে নিলেন, তিনটির মধ্যে প্রথম দুটি আপনি নিক্ষেপ করে ফেলে দিলেন, আরেকটিকে আপনি সসম্মানে দাফন করলেন, কারণ কি? তার কারণ হচ্ছে যে প্রথমে যার কানের ভিতরে আমি একটি জিনিস ভিতরে ঢুকাতে চেয়েছি, সে আসলে হেদায়েত পায়নি, হেদায়েত থেকে বঞ্চিত। দ্বিতীয়ত যার ভিতরে আরেকটি জিনিস আমি প্রবেশ করাতে চেয়েছি, সেটা ভিতরে প্রবেশ করেছে কিন্তু সেটা বের হয়ে চলে এসেছে। ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছিল, হেদায়েত পেয়েছিল, কিন্তু হেদায়েত পাওয়ার পর সে আবার পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আর তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর হেদায়েতের উপর অটল অবিচল থেকেছে। তো দুনিয়ার মধ্যে এই মানুষ তিন কিসিমের আছে। কিছু মানুষ আছে যারা হেদায়েত পাওয়ার পর তারা পথভ্রষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে যারা টোটালি হেদায়েত পায় না। আর কিছু মানুষ আছে সৌভাগ্যবান, যারা হেদায়েত পাওয়ার পর হেদায়েতের উপর অটল অবিচল থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত অনেকের কাছেই পৌঁছেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত দান করে আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিন কিরাম, শাওয়াল মাসের আজকে শেষ জুমা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, আগামী জুমা হবে জিলকদ মাসের প্রথম জুমা। আমাদের হায়াত থেকে একটি মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আমরা একটি মাস মৃত্যুর সন্নিকটে চলে যাচ্ছে, কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে আমরা যখন এসেছি সেই আশাটাও আমাদের ইচ্ছায় হয়নি, আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। ঠিক তেমনিভাবে এই পৃথিবী থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে। যদিও বা যাওয়ার ইচ্ছা আমাদের অনেকের নেই, ইচ্ছা থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এবং কখন যেতে হবে সেটাও আমাদের ইচ্ছাই হবে না, আল্লাহ তাআলার ইচ্ছাই। আল্লাহ তাআলা যখন আমাদের জন্য সময় নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা যখনই নির্ধারণ করবেন তখনই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময়টুকুন, এই হায়াতটুকুন আখিরাতের তুলনায় একবারে খুবই নগণ্য। দুনিয়ার মধ্যে আমরা সর্বোচ্চ 60, 70, 100 বছর পর্যন্ত হায়াত পেয়ে থাকি, কিন্তু আখিরাতের হায়াত, আখিরাতের জীবন, মৃত্যুর মাধ্যমে আখিরাতের জীবন শুরু হবে। সেই জীবনের শুরু রয়েছে কিন্তু তার কোনো শেষ নেই। আখিরাতের জীবনটা, আখিরাতের আমাদের হায়াতটা কত বৎসর হবে, এটা কত কোটি বৎসর হবে, কত হাজার হাজার কোটি বৎসর হবে, মিলিয়ন ট্রিলিয়ন বৎসর হবে, তার কোনো সীমা নেই। আখিরাতের জীবনের ব্যাপারে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মাঝে যতটুকু জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে যদি সরিষা দানা দিয়ে পূর্ণ করে দেওয়া হয় এবং একটি পাখিকে নির্দেশ দেওয়া হয় যে 1000 বৎসর পরে একটি একটি করে সরিষা দানা তুমি খাবে। ওলামাই কেরাম লিখেন যে সারা দুনিয়া ভর্তি সরিষা দানা 1000 বৎসর পরে একটি পাখি যদি একটি করে দানা খায়, তাহলে কোনো না কোনো একদিন এই সরিষা দানা শেষ হবে, কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নেই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আখিরাতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর।
50 বছর না, 500 বছর নয়, 1000 বছর না, আখিরাতের একদিন সমান হবে দুনিয়ার 50,000 বছর। আখিরাতের এক এক দিন, সেই দিক যদি আমরা বিবেচনা করি, আখিরাতের তুলনায় আখিরাতের হিসাবে আমরা দুনিয়াতে সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট সময় আমরা হায়াত পাচ্ছি। সেই আখিরাতের সেই লম্বা হায়াত, চিরস্থায়ী জীবন, সেই চিরস্থায়ী জীবনে আমার আপনার ঠিকানা কি হবে, সেই ঠিকানা নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যখন বাহিরে যাই, দেশের বাহিরে যাই, আগ থেকে বিমানের টিকিট কেটে রাখি। কেউ যদি বিমানের টিকিট ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর কেটে রাখে, তাহলে সে প্রথম শ্রেণীর সিটে বসে সে ভ্রমণ করতে পারে। কেউ যদি নরমাল কেটে রাখে, সে নরমাল শ্রেণী দিয়ে সে ভ্রমণ করতে পারে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আখিরাতে আমাদের জন্য 2 প্রকারের সিট আল্লাহ তাআলা দিয়েছেন। 2টি ঠিকানা আল্লাহ তাআলা দিয়েছেন, যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি 2টি থেকে যে কোনো একটি ঠিকানা, যে কোনো একটি সিট তুমি কনফার্ম করে আসবে। হয় তুমি জান্নাতের সিট কনফার্ম করবে, না হয় তুমি জাহান্নামের সিট কনফার্ম করবে। দুনিয়াতে থাকা অবস্থায় যারা জান্নাতের টিকিট কনফার্ম করে যাবে, জান্নাতের সিট কনফার্ম করে যাবে, আখিরাতের সেই চিরস্থায়ী আবাদুল আবাদ তার হায়াতটা জান্নাতে কাটবে, তার স্থান হবে জান্নাত। আর দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার হায়াতটা যদি এমনভাবে কাটায় যার কারণে তার জাহান্নামের টিকিট কনফার্ম হয়ে যায়, তাহলে তার মৃত্যু পরবর্তী তার আখিরাতের জিন্দিগি হবে জাহান্নামের জিন্দিগি, আযাবের জিন্দিগি। তো মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে আমরা যে যত সম্পদের মালিক হই না কেন, যে যত পদ পদবি অর্জন করি না কেন, যে যত ক্ষমতা অর্জন করি না কেন, দুনিয়ার সফলতার সাথে আখিরাতের সফলতা তুলনা করার কোনো সুযোগ নেই। আখিরাতের সফল কারা হবে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, জাহান্নাম থেকে যারা নাজাত পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, যারা নিজেদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত বানাতে পারবে, যারা জান্নাতের অধিবাসী হতে পারবে, তারা হলো সবচাইতে বড় সফল। ফাকাদ ফাজ, তারা দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে সবচাইতে বড় সফল। সফল হবে তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমলের মাধ্যমে, আল্লাহর বন্দেগী করার মাধ্যমে আখিরাতের ঠিকানা জান্নাত বানাতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত সফল। আখিরাতের মধ্যে কারা জাহান্নাম থেকে নাজাত পাবে, আখিরাতের মধ্যে কারা সফল হবে, আখিরাতে ওই ব্যক্তি সফল হবে যারা নিজেদেরকে
জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাতি হতে পারবে। আর জাহান্নাম থেকে যারা নিজেদেরকে বাঁচাতে পারবে, জাহান্নামের আযাব থেকে যারা নাজাত পাবে, যারা জান্নাতি হবে, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হয়েছে। দুনিয়ার মধ্যে অনেক মুসলমান আছে, অনেক মুমিন আছে যারা নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি। সকল মুসলমান, সকল মুমিন যারা নিজেদেরকে দাবি করি, সবাই কিন্তু আমরা হেদায়েত প্রাপ্ত নয়। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। হেদায়েত এমন একটি নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন, যাকে চান তাকে আল্লাহ তাআলা হেদায়েত থেকে বঞ্চিত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, মাইয়াশা ইল্লাহু ইউদলিল ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তাআলা যাকে চান তাকে পথভ্রষ্ট করেন, ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিল মুস্তাকিম। যাকে চান আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বারবার এই কথা বলেছেন, মাইয়াশা ইল্লাহু ইউদলিল ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা হেদায়েত পেয়েছে তারাই প্রকৃতপক্ষে সফল হয়েছে। হেদায়েতের এত গুরুত্ব যে আমরা দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে আমাদের ফরজ হচ্ছে 17 রাকাত। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। টোটাল 17 রাকাত আমরা ফরজ করি। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। ফুকাহায়ে কেরাম লিখেছেন, কেউ যদি সুন্নতে মুআক্কাদাও ইচ্ছাপূর্বক বাদ দেয় তাহলে সেও গুনাহগার হবে। বিতরের নামাজ ওয়াজিব, 3 রাকাত বিতরের নামাজ পড়ি। টোটাল এই 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য 32 রাকাত নামাজ বাধ্যতামূলক। এই 32 রাকাত নামাজে আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহায় আমরা 32 বার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা হেদায়েতের দোয়া আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন। কারণ যেই ব্যক্তি হেদায়েত পেয়েছে সেই নাজাত পেয়েছে, আর হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। কোনো ব্যক্তির কাছে, কোনো মাখলুকের কাছে হেদায়েত চাওয়া যাবে না। কোনো মাখলুক হেদায়েতের মালিক নয়। এমনকি আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন
সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হেদায়েতের মালিক নন। আল্লাহর হাবিব যদি হেদায়েতের মালিক হতেন তাহলে আল্লাহর হাবিব নিজের আপন চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন। যেই চাচা নিজের জীবন বাজি রেখে ভাতিজাকে সারাটা জীবন বুকে আগলিয়ে রেখেছিল, সেই চাচাও হেদায়েত পায়নি। মৃত্যুর সময় আল্লাহ রাসূল অনেক চেয়েছেন চাচা যেন ঈমান আনে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন চাইলেই আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। শুধুমাত্র আল্লাহ তাআলা যাকে চান তাকেই আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। তো এই জন্য মুহতারাম হাজিরিন, হেদায়েত অনেক বড় নিয়ামত। হেদায়েত পাওয়ার অর্থ হচ্ছে নাজাত পাওয়া। হেদায়েত পাওয়ার অর্থ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। হেদায়েত পাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হেদায়েত পাওয়ার অর্থ হচ্ছে নিজেকে জান্নাতি হিসাবে কবুল করা। দুনিয়াতে আমরা হেদায়েত শব্দটা দুনিয়ার জন্য ব্যবহার করি। এই হেদায়েতটা যারা দুনিয়াতে পেয়েছে, হেদায়েত প্রাপ্তগণ মৃত্যুর পরে সেই হেদায়েত শব্দটা পরিবর্তন হয়ে তখন হয়ে যাবে নাজাত। যারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত তারা মৃত্যুর পরবর্তী জীবনে তারা হবে নাজাত প্রাপ্ত। আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই তখন আমাদের মুদ্রার নাম পরিবর্তন হয়ে যায়। ইন্ডিয়া গেলে তখন আর আমরা টাকা বলি না, তখন বলি রুপি। ইউরোপ কান্ট্রিগুলোতে গেলে তখন আর টাকা বলি না, তখন বলি ডলার। সৌদিতে গেলে বলি রিয়াল। স্থানান্তরিত হওয়ার কারণে টাকার নাম যেভাবে পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের ইহকালীন জীবন, দুনিয়ার জীবন থেকে যখন আমরা স্থানান্তরিত হব আখিরাতের জীবনে, এই হেদায়েত প্রাপ্তগণ তারা তখন নাজাত প্রাপ্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, হেদায়েত পাওয়া আল্লাহ তাআলার বড় নিয়ামত। দুনিয়াতে হেদায়েত না পাওয়ার অর্থ হচ্ছে যেই ব্যক্তি হেদায়েত পায়নি, হয়তো সেই ব্যক্তিটি কাফের, না হয় সেই ব্যক্তিটি মুশরিক, না হয় সেই ব্যক্তিটি বেদাতি, না হয় সেই ব্যক্তিটি ফাসিক। এই চার প্রকার ব্যক্তি তারা হেদায়েত বঞ্চিত। হেদায়েত আল্লাহ তাআলা সবাইকে দেন না। আবার এমনও আছেন যাদেরকে হেদায়েত দিয়েছেন, অনেকেই হেদায়েতের উপর অটল থাকতে পারেনি। আবার অনেকেই আছে যারা হেদায়েত পাওয়ার পর হেদায়েতের উপর অটল থাকতে পেরেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, উনার যে সাহাবী ছিল তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় হাওয়ারি। ঈসা আলাইহিস সালাম তিনি একবার উনার সাহাবীদেরকে নিয়ে, হাওয়ারিইনদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি কবরস্থান দেখলেন, সেখানে একটি মানুষের মাথার ঠুলি দেখলেন। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলি হাতে নিলেন। মাথার ঠুলি নিয়ে তার কানের ভিতর দিয়ে কি একটি জানি প্রবেশ করানোর চেষ্টা করলেন, কিন্তু সেটি প্রবেশ করেনি। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলিটি নিক্ষেপ করে দিলেন। কিছু দূর যাওয়ার পর আরেকটি কবরস্থানে আরেকটি মাথার ঠুলি পেলেন। তিনি সেটি হাতে নিয়ে তার কানের ভিতরে কি একটি জানি প্রবেশ করাতে চেষ্টা করলেন। প্রবেশ করালেন ঠিক, কিন্তু সেটা ভিতরে থাকেনি, সেটা ভিতর থেকে বের হয়ে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলিটি আবার নিক্ষেপ করে ফেলে দিলেন।
কিছু দূর যাওয়ার পর আবার আরেকটি কবরস্থানে আরেকটি মাথার ঠুলি পেলেন। সেটা হাতে নেওয়ার পর তার কানের ভিতর দিয়ে কি একটি প্রবেশ করালেন, সেটি প্রবেশ করলো। ঈসা আলাইহিস সালাম সেই মাথার ঠুলিটি সেটি অন্য একটি স্থানে মাটির নিচে দাফন করে দিলেন। হাওয়ারিন যারা, তারা জিজ্ঞেস করলেন যে আল্লাহর পয়গম্বর, আপনি তিনটি মাথার ঠুলি হাতে নিলেন, তিনটির মধ্যে প্রথম দুটি আপনি নিক্ষেপ করে ফেলে দিলেন, আরেকটিকে আপনি সসম্মানে দাফন করলেন, কারণ কি? তার কারণ হচ্ছে যে প্রথমে যার কানের ভিতরে আমি একটি জিনিস ভিতরে ঢুকাতে চেয়েছি, সে আসলে হেদায়েত পায়নি, হেদায়েত থেকে বঞ্চিত। দ্বিতীয়ত, যার ভিতরে আরেকটি জিনিস আমি প্রবেশ করাতে চেয়েছি, সেটা ভিতরে প্রবেশ করেছে কিন্তু সেটা বের হয়ে চলে এসেছে। ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছিল, হেদায়েত পেয়েছিল, কিন্তু হেদায়েত পাওয়ার পর সে আবার পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আর তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর হেদায়েতের উপর অটল অবিচল থেকেছে। তো দুনিয়ার মধ্যে এই মানুষ তিন কিসিমের আছে। কিছু মানুষ আছে যারা হেদায়েত পাওয়ার পর তারা পথভ্রষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে যারা টোটালি হেদায়েত পায় না। আর কিছু মানুষ আছে সৌভাগ্যবান, যারা হেদায়েত পাওয়ার পর হেদায়েতের উপর অটল অবিচল থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত অনেকের কাছেই পৌঁছেছে। আবু জাহেল, আবু লাহাব তাদের কাছেও পৌঁছেছে, কিন্তু তাদের নসিবের মধ্যে হেদায়েত ছিল না, তারা হেদায়েত থেকে বঞ্চিত। আবার হেদায়েত পেয়েছে, হেদায়েত পাওয়ার পরেও হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরাও আছে, যারা নামে মুমিন, নামে মুসলমান হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, মসজিদে নববীতে নামাজ আদায় করেছে, কিন্তু তারা হেদায়েতের পথ পাওয়ার পরেও তারা হেদায়েতের উপর থাকতে পারেনি, পথভ্রষ্ট হয়েছে। এই জন্য শুধুমাত্র নিজেকে নামে দাবি করলে হবে না আমি মুসলমান, নামে শুধু দাবি করলে হবে না আমি হেদায়েতের উপর আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তিনাকে হেদায়েত নসিব করেছেন। হেদায়েত পেয়ে তিনি পরিপূর্ণভাবে হেদায়েত গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হেদায়েত প্রাপ্ত হয়েছেন। যেই মানুষগুলো জাহিলি যুগের মানুষ ছিল, বর্বর যুগের মানুষ ছিল, সেই মানুষগুলো সোনালী মানুষ হয়ে গিয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। মুহতারাম হাজরিন, শুধুমাত্র দাবি করলেই হবে না যে আমি হেদায়েত প্রাপ্ত, আমি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। চকচক করলেই শোনা হয় না। শুধুমাত্র মুখে দাড়ি রাখলাম, জুমার দিন নামাজ পড়তে আসলাম, নামের সাথে মুসলমান লাগালাম, এটার দ্বারাই হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে না। আমি আপনি হেদায়েত প্রাপ্ত কিনা সেটা আমার কর্মের মাধ্যমেই পরিচয় জানা যাবে। কিতাবের মধ্যে হেদায়েত না পাওয়ার কয়েকটি আলামতের কথা এসেছে। যাদের মধ্যে এই আলামতগুলো পাওয়া যায়, বোঝা যাবে তারা হেদায়েত থেকে বঞ্চিত। তারা নামে মুমিন হতে পারে, নামে মুসলমান হতে পারে, প্রকৃতপক্ষে তারা হেদায়েত প্রাপ্ত নয়। আর হেদায়েত যদি কেউ না পায়, হেদায়েত প্রাপ্ত না হলে সে পরকালীন জীবনে নাজাত প্রাপ্ত হবে না, পরকালীন জীবনে সে জান্নাতি হতে পারবে না। এক নম্বর আলামত, যারা অহংকারের সাথে গুনাহ করে, জানে এই কাজটা গুনাহ, উলামায়ে কেরাম বারবার বারবার সতর্ক করে, জানার পরেও তুচ্ছ তাচ্ছিল্য করে সে গুনাহের সাথে লিপ্ত হয়। যেমন ধরেন, পহেলা বৈশাখ গিয়েছে,
ওলামায়ে কেরাম বারবার বারবার বলেছে যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা এবং যেই সকল অপসংস্কৃতি সেগুলো হিন্দুয়ানি সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই কথা ওলামায়ে কেরাম বললে কি হবে? সমাজের কিছু মুসলমান আছে যারা চিন্তা করে হুজুরদের কথা হুজুররা বলবে, নারী পুরুষের অভাব বিচরণ, নিজের স্ত্রীকে বিভিন্ন রং বেরঙের শাড়ি পরিয়ে, নিজের মেয়েকে বিভিন্ন রং বেরঙের শাড়ি পরিয়ে সাজুগুজু করে বেপরদায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে পাঠিয়েছে এমন মুসলমান নাই? কম না বেশি? সিআরবি সেই দিন মানুষ ঠাঁই দেওয়ার জায়গা ছিল না। আমি নামাজ পড়াতে যাচ্ছি, জোহরের নামাজ, লালখান বাজার ফ্লাইওভার উপর থেকে জ্যাম, এত মানুষ যাওয়ার জন্য সেখানে ভিড়। সব তো সেখানে হিন্দু না। আমাদের মুসলমানের মেয়েরা, মুসলমানের স্ত্রীরা, মুসলমানের বোনেরা, তারা সেখানে রং বেরঙের শাড়ি পরে বেপরদায় সেখানে গিয়ে নারী পুরুষের অভাব মেলামেশা হয়েছে। গান বাজনায় গিয়ে তারা সামিল হয়েছে। তারা জানে এগুলো হারাম, নারীদের জন্য পর্দা করা ফরজ, গান বাজনা করা হারাম। তারপরেও, জানার পরেও তারা অহংকার করে সেখানে গিয়েছে। যারা অহংকার করে গুনাহে লিপ্ত হয়, বুঝতে হবে সে হেদায়েত বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহ ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। তিন শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে আল আকুলি ওয়ালিদাইন, যেই সকল সন্তানেরা মা বাবার নাফরমানি করে, মা বাবার চোখের পানি ফেলে, মা বাবাকে কষ্ট দেয়, ওই সকল সন্তানদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমত করবেন না, ক্ষমা করবেন না। দুই নাম্বার, ওই সকল নারী যারা বেপরদায় চলাফেরা করে, এমন পোশাক পরে যেই পোশাকের সাথে পুরুষের পোশাকের সাদৃশ্য, পুরুষের পোশাকের সাথে মিল রেখে যেই সকল নারীরা পোশাক পরে, কিয়ামতের ময়দানে ওই সকল নারীদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তিন নাম্বার, আল্লাহ তাআলা যারা দায়ুস, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। দায়ুস হলো তারা যারা নিজে ভালো, নিজে নামাজ পড়ে, নিজে শরীয়ত মতে চলে, কিন্তু নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে পর্দায় চলায় না। বৈশাখের জন্য নিজের স্ত্রীর জন্য, মেয়ের জন্য রং বেরঙের শাড়ি কিনে দিয়েছে, কাপড় কিনে দিয়েছে, যাও তুমি গিয়ে বৈশাখ পালন করো। নিজের স্ত্রীকে পাঠিয়েছে, নিজে যায় নাই। যারা নিজের অধীনস্থ, নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন, তাদেরকে বেপরদায় চলার জন্য রাস্তা করে দেয়, তারা হলো দায়ুস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। মুহতারাম হাজরিন, যারা হেদায়েত বঞ্চিত, তাদের দুই নম্বর আলামত হলো নেক কাজ করতে লজ্জাবোধ করা, নেক আমল করতে লজ্জা লাগা, শরম লাগা, কিন্তু গুনাহের কাজ করতে লজ্জা লাগা না, শরম লাগে না। এমন মন মানসিকতা যাদের, তারা হেদায়েত বঞ্চিত। অনেক মানুষ আছি আমরা, ইসলামের অন্যতম শিআর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ, পুরুষের মুখে দাড়ি থাকবে। অনেকেই আছে আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি, শরম লাগে যে আমার সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, মানুষ কি বলবে। ভালো কাজ করতে যাদের লজ্জা লাগে, আল্লাহ রসুলের
কলিজার টুকরা এই সুন্নাহ, এই দাড়িকে যারা কর্তন করে, হারাম কাজ করে, সেই হারামটা করতে যার লজ্জা লাগে না, বুঝতে হবে সে হেদায়েত বঞ্চিত। মুহতারাম হাজরিন, হেদায়েত বঞ্চিত হওয়ার 3 নম্বর আলামত হচ্ছে নেককার ব্যক্তিদের প্রতি বিদ্বেষ পোষণ করা। যারা ভালো মানুষ, ভালো কথা বলে, সৎ কথা বলে, সৎ কাজের আদেশ করে, সৎ পথে চলে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, বিশেষ করে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা, উলামায়ে কেরামগণকে নিজের শত্রু মনে করা, এই মন মানসিকতা যাদের আছে বুঝতে হবে তারা হেদায়েত বঞ্চিত। 4 নাম্বার, যাদের কলবের মধ্যে হিংসা রয়েছে, হিংসার কারণে অন্যের ভালো সে সহ্য করতে পারে না, অপরের কল্যাণ দেখলেই তার কলবের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, অপরের ক্ষতি কিভাবে করবে, অনিষ্ট কিভাবে করবে সেই ফিকিরে থাকে, আরেকজনের ক্ষতি দেখলে আলহামদুলিল্লাহ বলে, এমন হিংসুক মানুষ তারা পথভ্রষ্ট। নাম্বার 5, যাদের সামনে উপদেশ দেওয়া হলে, ভালো কথা ভালো কথা বলা হলে তারা সেই উপদেশগুলোকে বিরক্তিকর মনে করে, তাদের কাছে ভালো লাগে না, তারা হেদায়েত বঞ্চিত। নাম্বার 6, যাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করার পরেও, দলিল আদিল্লা দেওয়ার পরেও তারা হকটা গ্রহণ করে না, তারা নাহকের উপর অটল থাকে, তারা হেদায়েত বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আলামত থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করুক। হেদায়েত পাওয়ার জন্য আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। নামাজে যেমনি ভাবে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের বাহিরেও বেশি বেশি দোয়া করা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, হেদায়েতের উপর অটল অবিচল থাকার জন্য কোরআনে দোয়া শেখানো হয়েছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েত পাওয়ার জন্য নেককারদের সুহবত প্রয়োজন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় 2টি জিনিস শিখিয়েছেন, একটি হলো দোয়া, তারপর আল্লাহ তাআলা বলছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। নেককারদের সুহবত, যারা ভালো মানুষ, নেককার, হক্কানি, রব্বানি উলামায়ে কেরাম, তাদের সুহবতে থাকতে হবে। সুহবতে থাকলে হেদায়েতের উপর থাকা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।